হযরতে ইমাম হাসান, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাঁধের মাঝে উঠতেন, নানা ভাইয়ের কাঁধের মাঝে উঠতেন। ওইটা এই ফিটের মাঝখানে, দুই মেরুদণ্ডের মাঝখানে, আল্লাহু আকবার, একটা গোশতের টুকরা ছিল, অতিরিক্ত গোশতের টুকরা। এটার মধ্যে খোদাই করা লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এটার মধ্যে গোশতের টুকরাটার মধ্যে একবার খোদাই করা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খোদাই করা গোশতটাকে হাসান ধরে টানতো আর বলতো, নানা ভাই এটা নরম নরম লাগে বলের মতো। নানা, কাহারও খাদের মধ্যে তো এরকম গোশত দেখি নাই, তোমার খাদের মধ্যে গোশত করতে গেল ঠিক এই জায়গার মধ্যে ছিল। নবী বলতেন, নানা ভাই এটা মহরে নবুয়ত, এটা নবুয়তের মোহর আল্লাহ আমার ভিড়ের মধ্যে পইতা দিছে। সুবহানাল্লাহ। আমি যে আল্লাহর হাবিবের বন্ধু, এটা আল্লাহর পক্ষ থেকে ডকুমেন্ট 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 আল্লাহ আমার দেহের ভিতরে গাইতে দিছে। আল্লাহু আকবার। হযরতে হাসান বলতেন, নানা ভাই তুমি ছাড়া তো আরো নবী ছিল দুনিয়াতে, এদেরকেও কি এমন, এদেরকে কি আল্লাহ ডকুমেন্ট দেয় নাই? এদেরও ডকুমেন্ট ছিল, কিন্তু ওদেরটা শরীরের ভিতরে ছিল, কেউ দেখে নাই। আর আমারটা বাইর হয়ে গেছে, কারণ আমি এক গাছের এক ফল, পুরা ভিটামিনটা ইসমাইলের বংশের ভিটামিনটা আমার ভিতরে ঢুকছে। এটা তো হৃষ্টপুষ্ট নবুয়ত। সমস্ত নবীদের নবুয়ত এক পাল্লায় রাখলে, আমার নবুয়ত আরেক পাল্লায় রাখলে আমার নবুয়তের পাল্লা ভারী হবে। হে হাসান, ও আমার আদরের নাতি, শুনো, বনি ইসরায়েলের নবীরা কেউ ছিল এক গ্রামের নবী, কেউ ছিল এক মহল্লার নবী, কেউ ছিল এক পাড়ার নবী, কেউ ছিল বাদুয়াচ্ছরের নবী, কেউ ছিল হাজিপুরের নবী। এই হাজিপুর বাদুয়াচ্ছরের মধ্যে দুইজন পয়গম্বর ডিউটি করছে। যেরকম ওয়ার্ড মেম্বার যেরকম ওয়ার্ডে ওয়ার্ডে ডিউটি করে, ওই সময় নবীরাও কেউ ছিল এক ইউনিয়নের, কেউ এক গ্রামের, কেউ এক জেলার, কেউ এক থানার। আর আল্লাহর হাবিব, আমি এমন বড় নবী, চন্দ্র সূর্য যত জায়গায় ডিউটি করে, সূর্যের আলো যত জায়গায় পড়ে, সূর্যের চন্দ্রর কিরণ যত জায়গায় পড়ে, আমার নবুয়তের আলো এত জায়গায় ছড়ায়। আল্লাহু আকবার। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। सुबहानाल्लाह, अल्लाहु अकबर। এই জন্য আল্লাহর ওলিরা বলতেন, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। कोई আল্লাহর আল্লাহগিরি যত জায়গায় চলে, আমার নবীর নবুয়তের লাঠি এত জায়গায় ঘুরে। ইন্টারন্যাশনাল নবী, আসমানেও নবী, যেখানে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাগরেও যদি আযান হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বেটি? আকাশে বাতাসে যতায় ততায়, জমিনে পাহাড়ে পর্বতে, বিমানে রেলে ট্রেনে বাসে, আল্লাহু আকবার, যত জায়গায় আল্লাহর নাম উচ্চারিত হবে, এত জায়গায় পিছন দিয়ে তার নবীর নাম উচ্চারিত হবে। আল্লাহু আকবার। নবী বলেন, এমনকি মাটির ভিতরেও যদি আল্লাহর নাম কোথাও উচ্চারিত হয়, সেখানে পিছন দিয়ে আমার নামটাও আসবে। আল্লাহু আকবার। কবরে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবের নাম কি? তোমার রবের নাম কি? কি বলো? যেই মাত্র প্রশ্ন হবে মার রাব্বুকা, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, একটু পরে প্রশ্ন হবে আমার নবিয়ুকা, তোমার নবীর নাম বলো। আল্লাহু আকবার। তাহলে রবের নাম প্রশ্ন করা হবে, একটু পরে নবীর নামও প্রশ্ন করা হবে। মুসলমান, সেই নবী আমাদের নবী, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। নবী রহমাতুল লিল আলামিন, তিনি আমার জানের চেয়েও প্রিয়, ঠিক না বেঠি? আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, নবী ঈমানদারের কাছে তার জানের চেয়েও দামি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবীর স্ত্রী যারা এরা উম্মতের জন্য মায়ের মতো। কার মতো? নবীর স্ত্রীরা আমাদের কি লাগে? আমরা বলি আম্মা জান আয়েশা, বলি কিনা? আমরা বলি আম্মা জান খাদিজা, বলি কিনা? আম্মা জান হাফসা, আম্মা জান সাউদা, আম্মা জান যায়নাব বিনতে জাহাশ, জৈনব, হযরত আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। ও বন্ধু, এইগুলো আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। নবিয়্যু আউলা বিল মুমিনিন, আমার বন্ধু ঈমানদারের কাছে জানের চেয়েও প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং আমার বন্ধুর স্ত্রীরা আমার বন্ধুর উম্মতের জন্য মায়ের মতো। কার মতো? নবী মোর নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সারা, জানো দুনিয়াওয়ালা, নবী মোর নয়ন মনি। ঠিক না বে ঠিক? নবী কলিজার টুকরা। আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার স্থাবর অস্থাবর সমুদয় সম্পত্তির থেকে আমি নবী তোমার কাছে প্রিয়তমা না হব, এতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। ঠিক না? ঠিক। এই জন্য নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার কলিজার টুকরা। ঠিক না বে ঠিক? সেই নবী দুনিয়াতে আসছে রবিউল আউয়াল মাসে। আমরা খুশি না বেজার? যারা খুশি জোরে জোরে বলার আলহামদুলিল্লাহ। সেই নবীর জীবনী নিয়ে আলোচনা হবে। আপনারা খুশি নাকি বেজার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে আইছেন দুনিয়াতে খবর রাখেননি? নবী আজ থেকে আনুমানিক ৯,৫০০-এর সাথে আরো ১,৫০০ মিলান কত হবে? ১১,০০০। কত? রহমাতুল্লিল আলামিন। হযরতে আমাদের নবীর জন্মের ১১,০০০ বছর আইছে হযরতে আদম আলাইহিস সালাম আগে। কে আইছে? আমগো নবীর ১১,০০০ বছর আগে আইছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে এখনের জমানা পর্যন্ত হিসাব করলে প্রায় ১১,০০০ বছর। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবী যখন দুনিয়াতে এসেছিলেন তখন সময়টা ছিল হযরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯,৩১৩ বছর। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম জন্মের ৯,৩১৩ বছর পর দুনিয়াতে আসেন। হযরতে নূহ আলাইহিস সালামের ৬,১৩৫ বছর পর, ইব্রাহিম আলাইহিস সালামের ৩,৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের ২৩০০ বছর পর, কয়শ? ২,৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ বা কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ বা ১১ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরিফ আনেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমরা বিনা দরখাস্তে ভাগ্যের গুণে কপালের গুণে আমরা হয়ে গেলাম সেই নবীর উম্মত। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। আমরা নবীর উম্মতে খুশি না বেজার?
দরখাস্ত করছিলাম নি, দরখাস্ত করার সুযোগ পাই নাই। আল্লাহ বিনা দরখাস্তে তার বন্ধুর উম্মত বানাইছে। आदमी अद्दादाई बाज़म मुसलमा कर दई आए खुदा कुर्बा शवम एहसाब और एहसा कर दई। अल्लाह रोले कांदे अल्लाह मानुष बनाइছো শিয়াল কুকুর বানাও নাই, সাপ বিচ্ছু বানাও নাই, কীট পতঙ্গ পশু পাখি বানাও নাই, মানুষ বানাইছো। মানুষ বানাইয়া বৌদ্ধ বানাইতে পারতাম, আর শুয়োর বৌদ্ধ বানাও নাই, ইহুদি বানাও নাই, খ্রিস্টান বানাও নাই, হিন্দু বানাও নাই, বেঈমান নাস্তিক বানাও নাই, না বানাইয়া তোমার গোলাম বানাইছো, তোমার হাবিবের উম্মত বানাইছো। আল্লাহ আমি এত খুশি, মন চায় আনন্দে তোমার জন্য আমি নিজের জীবনটাকে কুরবান করে দিতে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কান্দে আদমি আদাদাই বাজম মুসলমান কর দাই আয় খোদা কুরবা শওম ইহসাব और এহসা কর দাই। আল্লাহ তুমি মানুষ বানাইছো, আল্লাহ তুমি মুসলমান বানাইছো, দয়ার উপরে দয়া করছো, আমি তোমার জন্য কুরবান হতে রাজি। ঠিক না বেঠি? এই জন্য মুসলমান সারা জনম যদি সিজদার মাঝে পড়ে থেকে কান্দম, গাহাল গৃহস্থী ব্যবসা বাণিজ্য সব কিছু বাদ দিয়া দুনিয়ার সব কিছু ভুলে গিয়েও যদি মরণ পর্যন্ত মাটিতে সিজদায় পড়ে কান্দ, আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি ইমানদার বানাইছো। আল্লাহ কো জীবনেও এর কৃতজ্ঞতা আদায় শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাহমাতুল্লিল আলামিন তার জন্মের ইতিহাস শুনাইলাম, ঠিক না বেঠিক? এটা নবীর মিলাদ, এটা নবীর জন্মের হিস্টোরি, এইটাকেই বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বাজান মিলাদ জানি না, আমরা দুরূদ শরীফ রে মিলাদ কইয়া ফালাই, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কহুজুর একটু মিলাদ করেন তো। তো হুজুরে কি করে? কয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। পরে কিনা পরে টরে আল্লাহুম্মা আমিন। এরপরে কেউ যায় না, জিলাপি আছে লয়ে যায়, ঠিক না বেটি? মিলাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কি মিলাদ হইছে না দুরূদ শরীফ হইছে? কথা করেন, মিলাদ হইছে না দুরূদ শরীফ? তাতে দুরূদ শরীফ হবে বইছেন, এটা তো কর নাই। আপনি কি কইছেন? মিলাদ হবে বইছেন। হারাম ও মিলাদ হয় নাই, হারাম ও মিলাদ হয় নাই, মিথ্যা কথা এলান করছে, ঠিক না ঠিক? বলার দরকার ছিল নামাজের পরে দোয়া দরুদ আছে। কি আছে? দোয়া দরুদ আছে, বইছেন। নামাজের পরে দোয়া দরুদ আছে। এখন বিভিন্ন কিসিমের দরুদ পড়তেন, দোয়া করতেন, এটা ঠিক ছিল, কিন্তু আপনি কইছেন নামাজের পরে মিলাদ আছে। হুজুর তো নবীর জন্মের ইতিহাস একটাও কয় নাই, সুতরাং মিলাদ হয় না, ঠিক না ঠিক? কারণ মিলাদ বলা হয় মিলাদুন নবী, মানে নবীর জন্মের ইতিহাস। মিলাদুন নবী মানে নবীর জন্মের ইতিহাস। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, এটা আরবি শব্দ আর কি, বেলাদাতুন থেকে মিলাদ। মিলাদুন নবী মানে নবী আলাইহিস সালামের জন্মের হিস্টোরি, জন্মের কাহিনী। ইয়া নবী সালাম, এটা কি জন্মের কাহিনী? হ্যাঁ, এটা কি জন্মের কাহিনী? বালাগাল উলা, এটা কি জন্মের কাহিনী? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, এটা জন্মের কাহিনী। জন্মের কাহিনী ওইটা যেটা আমি আপনাদেরকে শোনাইলাম, ঠিক না বেটি? আমার নবী বাংলাদেশ থেকে কোন দিকে জন্ম নিয়েছেন? পশ্চিম দিকে। কোন দিকে? আনুমানিক কত কিলোমিটার দূর হবে? 4500 কিলোমিটার। কয় কিলোমিটার? বাংলাদেশ থেকে 4500 কিলোমিটার পশ্চিমে। আজ থেকে কত বছর আগে হবে? আনুমানিক 1500 বছর আগে। আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশ থেকে 4500 কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের 6135 বছর পর
হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, মূসা নবীর জন্মের ২৩০০ বছর পর, ঈসা নবীর জন্মের ৫৭০ বছর পর, আসহাবে উহুদ কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ইংরেজি মাস ছিল এপ্রিল মাস। কি মাস? নবীর জন্মের মাসটা ইংরেজিতে কি মাস ছিল? কথা কন। এপ্রিল মাস ছিল। তারিখ কত ছিল? ২০ বা ২২ এপ্রিল। ২০ বা ২২ এপ্রিল। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। তারিখ ছিল ৮, ১১ অথবা ১২। ৮, ১১ অথবা ১২। এটা ১২ই ছিল, এটা ঠিক করে কেউ বলতে পারবেন না। আল্লাহর হাবিবের জন্ম নিয়ে কি আছে? ইখতিলাফ আছে, দ্বিমত আছে, কিন্তু মৃত্যু নিয়ে কোনো দ্বিমত নাই। নবী যে ১২ই রবিউল আউয়াল ইন্তেকাল করছেন, এর ভিতরে কাহারও কোনো সন্দেহ নাই, কারণ ১০০ লক্ষ সাহাবী জানাজা পড়ছে, সবাই ইতিহাস লেখছে। ঠিক না বেটি? কিন্তু নবী যেদিন জন্ম নিছেন মক্কার আমিনার কুরের ঘরে, ওই দিন তো দুনিয়ার মানুষ জানতো না এই লোকটা নবী হবে। এই জন্য ডেটটা কেউ মনে রাখতে পারে নাই। যে শুনছে ৮ তারিখ জন্মের দিন, সে ৮ তারিখে লেখছে। যে ১১ তারিখ সংবাদ শুনছে এমন এমন একটা সুন্দর ছেলে জন্ম নিছে, সে ১১ তারিখে জন্ম লেখে ফেলাইছে। যে ১২ তারিখ শুনছে, সে ১২ তারিখ জন্মের স্টোরি লেখছে। কারণ মানুষ ছোটবেলায় তো জানা নাই সে কি হবে। বাংলাদেশের আব্দুল হামিদ খান বাংলাদেশের প্রেসিডেন্ট। ঠিক না বে ঠিক? কথা কর। আব্দুল হামিদের জন্মের কথা অনেকের হয়তো জানা নাই। ঠিক না বে ঠিক? কিন্তু এই লোকটা যেদিন মারা যাবে, তখন বাইতুল মুকাররম অথবা জাতীয় ঈদগাহর মাঝে জানাজা হবে। ঠিক না বে ঠিক? ওই দিন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ উপস্থিত থাকবে, মন্ত্রী পরিষদ সহ, সংসদ সদস্য সহ, রাজনৈতিক বিভিন্ন দলের নেতারা। ওই দিন পেপারে আসবে, পত্রিকা আসবে, টেলিভিশন দেখাবে, পেপারে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এসব, ফেসবুক সহ, ইন্টারনেট সহ তামাম দুনিয়া ছাইয়া যাইব। এই ইতিহাসটা সঠিকভাবে সবাই জানতে পারবে উনি কবে মারা গেছেন। ঠিক না বে ঠিক? কিন্তু উনি যেদিন সেই কিশোরগঞ্জের ইটনা থানার ওই হাওর এলাকার মধ্যে সাইরো কিনারে পানি তৈ তৈ করতেছে, মাঝখানে একটা বাড়িতে তিনি জন্ম নিয়েছিলেন। ওই মাও জানতো না আমার ভূত প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হবে, বাবাও জানতো না, হয়তো তার জন্ম তারিখটা কেউ লেখেও রাখে নাই। কাতি মাসে জন্ম নিছিল, এটা ২১ তারিখ নাকি ১৯ তারিখ মনে নাই। ঠিক না বে ঠিক? কিন্তু যেদিন মারা গেছে, 10 বছর প্রেসিডেন্ট ছিল, এরপরে মারা গেছে। ওর পরিবার লেখা না রাখলেও বাংলার পেপার পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পেপার পত্রিকা, টেলিভিশন সবাই লেখা রাখবে। ঠিক না বে ঠিক? ঠিক একই ঘটনা আল্লাহর হাবিব ইন্তেকাল যেদিন করেন, এই দিন নবীর ১০০ লক্ষ সাহাবী ছিল সামনে। ঠিক না বে ঠিক? কিন্তু নবী যেদিন জন্ম লাভ করেন, এই দিন নবীর বাবা নাই, মা ওই জাবালে আবি কুবাইসের নিচে একটা ঝুপড়ির মধ্যে থাকে। এই ঝুপড়ির মধ্যে বড় নবী জন্ম নিছে। আবার নবীর মায়ের ফেটও কোনো বড় ছিল না। গ্রামের মহিলারা জানতো না এই মেয়ের গর্তে বাচ্চা হবে। ঠিক না বে ঠিক? এই জন্য কি যারা পয়লা দিনে শূন্য ফেলাইছে এরা জানে ৮ তারিখ, যারা ২ দিন পরে শুনছে এরা জানে ১১ তারিখ, যারা ৩ দিন পরে শুনছে এরা জানে ১২ তারিখ। এই জন্য নবীর জন্ম নিয়ে ইখতিলাফ দ্বিমত আছে, কিন্তু মৃত্যু নিয়ে দ্বিমত নাই। কারণ ১০০ লক্ষ নবীকে সামনে লইয়া আল্লাহর পয়গম্বর মদিনা মুনাওয়ারায় দুনিয়ার থেকে বিদায় নিছে। ঠিক না বেটি? এই জন্য যেটা নিয়ে সন্দেহ আছে ওইটা নিয়ে আনন্দের সীমা নাই। ১২ রবিউল আউয়াল নবী জন্ম নিছে কি নিছে না, নাকি ৮ বা ১১ তারিখে নিছে, এইটা নিয়ে সন্দেহ আছে। এরপরে ওইটা নিয়ে রেলি মিছিলের অভাব নাই। কিন্তু নবী যে ১২ তারিখ ইন্তেকাল করছেন এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই জন্য ওই দিন শোক করার কথা ছিল, শোকের নামে খবর নাই। ঠিক না বেঠি? সবাই জিলাফির তালে আছে, মিছিল মিটিং এর তালে আছে। নবী যে এতিম করে গেল, চোখের পানি মোছন্যা কেউ নাই। ঠিক না বেঠি? মুফাসসিরিনে কেরাম লেখেন, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আল্লাহ তার বন্ধুরে যেদিন জন্ম দিয়েছে ওই দিনই দুনিয়ার থেকে নিয়ে নিছে। এই কথাটা বোঝানোর জন্য, ও আমার নবীর উম্মতের শোন, শুধু নবীর জন্মবার্ষিকী পালন করিস না। জন্মবার্ষিকী পালন করতে গিয়ে মুরগি জবাই করবা, কুরমা পোলাও করবা, মনে রাখো এই দিন কিন্তু আমার বন্ধু মারাও গেছিল। শোকের কথা ভুললে গেলে চলবে না। বেশি নাচছো না, একটু কান্দার চেষ্টা করিও। ঠিক না বেঠি?
এই জন্য যারা 12ই রবিউল আউয়াল র্যালি করে, মিছিল করে, মিটিং করে, নরসিংদী গরম করে ফালায়, এরা নবীর জন্মের কথা মনে রাখে, কিন্তু নবী হওয়ার পরে যেদিন ইন্তিকাল করছিল ওই ইতিহাস ওরা মনে রাখে নাই। ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমান বলতে হবে, বুঝতে হবে নবীর মিলাদ কি জিনিস। আমরা করি কি, নাম দেই কি? আমরা পড়ি দুরূদ শরীফ, নাম দেই মিলাদ শরীফ। ঠিক না বেঠি? পড়ি দুরূদ শরীফ, নাম দেই মিলাদ শরীফ, এটা কিন্তু ঠিক নয়। দুরূদ শরীফ পড়লে দুরূদ শরীফের নাম দিবা, নামাজের পরে বসবেন দোয়া দুরূদ আছে। ঠিক না বেঠিক? নামাজের পরে বসবেন মিলাদ আছে যদি কন, তাহলে নবীর মিলাদ কিন্তু ইমাম সাহেব পাঠ করতে হবে। নবীর মিলাদ কোনটা? নবীর জন্মের ইতিহাস নিয়ে আলোচনা করাকে নবীর মিলাদ বলা হয়। ঠিক না বে ঠিক? নবী জন্ম নিয়েছিলেন আল্লাহু আকবার ইংরেজি মাসের 20 অথবা 22 এপ্রিল, আর আরবি মাসের 11, 8 অথবা 12ই রবিউল আউয়াল। জায়গার নাম ছিল মক্কা নগর, ফারাম নাম ছিল জমজম ফারা, গড়ের নাম ছিল আমিনার গড়, বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা। আল্লাহু আকবার। সময় ছিল সুবে সাদে। আল্লাহু আকবার। সুবে সাদে কারে কয়? যখন সেহরির টাইম শেষ হইছে, ফজরের টাইম শুরু হইছে, আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা চোখ মেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, এটা নবীর ইতিহাস, এটা নবীর মিলাদ, যেটা জানার ব্যবস্থা আছে, আমল করার কোনো ব্যবস্থা নাই। তারপরও নবী আমার কলিজার টুকরা, নবী আমার আদরের ধন। এই জন্য নবীর মিলাদ আমাকে জানতে হবে, পড়তে হবে, জানতে হবে। নবীর মিলাদ আমাকে আলোচনা করতে হবে। রবীন্দ্রনাথের ইতিহাস জানি, আব্রাহিম লিঙ্কনের ইতিহাস জানি, ওই বেঈমান কাফেরদের নেতাদের জন্ম মৃত্যু, লেখাপড়া, বিদ্যা বুদ্ধি সব হিস্টোরি আমি জানি, অথচ আমার নবীর ইতিহাস আমি জানি না। আমি কামেল ইমানদার হতে পারি না। ঠিক না ঠিক? এই জন্য মুসলমান নবীর জন্মের ইতিহাস জানতে হবে, যেটাকে মিলাদ বলা হয়। এটা জানতে হবে, আলোচনা করতে হবে, এর দ্বারা সওয়াব হবে। ঠিক না বে ঠিক? আলোচনা করতে হবে, কোনো নিষেধ নাই, মিলাদে কোনো নিষেধ নাই, কিন্তু অরিজিনাল অর্থে মিলাদ কারে কয় এটা বুঝতে হবে, আলোচনা করতে হবে। মিলাদুন নবী এমন একটা বিষয় মুসলমান, যেটা জানার ব্যবস্থা আছে, আমল করার কোনো ব্যবস্থা নাই। আমিনা নবীর মার নাম কি ছিল? আমিনা কি নাম ছিল? নবীর মা আমিনা বলেন, আমার সন্তান আমার গর্ভে যেদিন আইছে আমি ওই দিনে টের পেয়ে গেছি। কেমনে টের পাইছো আমিনা? আমি ছায়া দেখি সন্ধ্যা সময় আমার ঘরের মধ্যে বাতি জ্বলে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমা, এই বাতি করতে গাইলো। ওই সময় তো কারেন্ট ছিল না, মুসলমান ছিল নি, পল্লী বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, ও আইপিএস ছিল না, সৌর বিদ্যুৎ ছিল না, তখন ছিল খুফি বাতি। ঠিক না বে ঠিক? ওই বাতি তোর সালে জ্বালানো যাইতো না, ওই বাতি টেবিলের উপরে জ্বালায় রাখতো মানুষে, কেরাসান দিয়ে জ্বালাইতো। ঠিক না বে ঠিক? আমিনা বলে, ওই দিন যখন বিদ্যুৎ টিদ্যুৎ কিছুই ছিল না, ওই দিন আমার ঘরে বিদ্যুতের বাতি জ্বলতো। আল্লাহু আকবার। এ মুসলমান রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বলেন, আমি দেখতাম সন্ধ্যার সময় যে বাতিটা জ্বলতো, মিটি মিটি করে পোড়া ঘরে আলো থাকতো, একবারে ফজরের ভোরের আলো ঘরে ফিরা পর্যন্ত জ্বলতেই থাকতো। আল্লাহু আকবার। এ মুসলমান রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা বলেন, ও দুনিয়ার মা বোনরা শোনো, তোমাদের সন্তানের সে আমার সন্তানটা একটু ভিন্ন ধরনের ছিল। আমার কলিজার টুকরাটা যখন আমার পেটের ভিতরে আইছে, আমি ডেলি শুধু স্বপ্ন দেখতাম। কেউ বলতো, আমিনা তোমার গর্ভে কিন্তু সোনার চাঁদ আইছে। আমিনা গো, কাউকে না বলাটাই ভালো হবে। আমিনা তুমি কাউকে বইলো না তোমার গর্ভে বাচ্চা আইছে। কেউ বলতো, আমিনা তোমার ছেলের কি নাম রাখার জন্য তুমি নিয়ত করছো? আমিনা বলতো, আপনি কোন কি রাখতাম? তোমার ছেলের নাম রাইকো মোহাম্মদ, তোমার ছেলের নাম আকাশে জ্বলতেছে আহম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমিনা বলেন, দুনিয়ার সন্তানরা দুনিয়াতে আইলে নাম রাখে, আর আমার মোহাম্মদ রে ফেটে থাকতে নাম রাইখা ফেলাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমিনা ডাক দেয়া, বাচ্চা ফেটে আইলে বমি বমি ভাব হয়, খাইতে ইচ্ছে করে না, অলসতা লাগে, মাছ গুছ যেটাই খাই শুধু গন্ধ লাগে, গন্ধ লাগে। অথচ আমার মোহাম্মদ পেটের ভিতরে ছিল, এমন কোন অস্বস্তি অশান্তি কোনোদিন টের পাই নাই। আল্লাহু আকবার।
হযরত আমিনা ডাক দেখো, দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মানুষ শুনো, তোমরা সন্তান ডেলিভারি করলে চিৎকার শুরু করে দাও, অথচ আমি যেদিন মোহাম্মদকে ডেলিভারি করি আমি নিজেও টের পাই নাই। আল্লাহু আকবার। মেয়েরা কয় নিজে কেমনে টের না পাই এটা তো বুঝলাম না। আমিনা তুমি বুঝায় বলো। আমিনা কয় আমার সুয়াইবা নামক বান্দি ডাইন পাশে বসা আর উম্মে আইমন বান্দি বাম পাশে বসা, দুই পাশে দুই বান্দি বইসে রইছে। আমি একটা কুল বালিশের মধ্যে হেলান দিয়ে বইসে রইছি। আমার শুধু এতটুকুই মনে আছে, শুধু ঘুম আইতেছে, ঘুম। আমার চোখগুলো শুধু বন্ধ হয়ে যাইতেছে, শুধু ঘুম আর ঘুম। মনে হয় যেন কয়েক রাতের ওগোমা আমি, এছাড়া কোনো ব্যথা বেদনা আমি টের পাই না। আল্লাহু আকবার। এবার সাথে কথা বলতেছি, উম্মে আইমনের সাথে কথা বলি। উম্মে আইমন জিজ্ঞাসা করো, ম্যাডাম কোনো ব্যথা টেথা লাগেনি পেটে? কয় না, কোনো ব্যথা টেথা নাই। কেমন লাগে আপনার শরীরটা? কয় একটু অলস অলস লাগতেছে, শুধু হামিয়া নিয়ে আর ঘুম ঘুম ভাব আসতেছে। এই কথা বলতে বলতে আমার চোখ বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমিনা বলেন যখন চোখ বন্ধ হয়ে গেল আমি ঘুমের ঘরে ছায়া দেখি, আমার ঘর পুরা ফকফকা আলোকিত হয়ে গেছে, ধবধবা সাদা হয়ে গেছে আমার ঘর। আল্লাহু আকবার। আর পূর্বের ইসলামের সকল রমণীরা সাদা সাথে শাড়ি পইরা আমার ঘরে হাজির। আল্লাহু আকবার। এই কোনায় সুন্দরী মেয়ে, ওই কোনায় বসা, ওই কোনায় বসা, ওখানে বসা, এখানে বসা। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কারা গো? আমি তো আপনাদেরকে কোনো দিন দেখি নাই। ওনারা নিজেরাই পরিচয় দিয়েছেন, আমি না, আমি হযরতে হাওয়া আলাইহাস সালাম। আল্লাহু আকবার। আমনে হাওয়া আলাইহিস সালাম কয় হ আমি আদমের স্ত্রী হযরত হাওয়া। আপনি কে গো? মা কয় আমি হযরতে মারিয়াম। আপনি কে গো? আমি হযরতে আসিয়া। আপনি কে? কয় আমি হযরতে সফুরা। এইভাবে বিভিন্ন ইসলামের নারীরা আমার সাথে পরিচয় হয়। আমি বললাম ও মা কি জন্য বেড়াইতে আইলেন? মহিলারা এক কণ্ঠে বলে আমি না 10 মিনিটের ভিতরে 14 তারিখের চাঁদ আল্লাহ তোমার কলিজার থেকে জন্ম দিবে রে মা। আল্লাহু আকবার। আমি না 10 মিনিট দেরি হবে না, তোমার ঘর থেকে 14 তারিখের চাঁদ জন্ম নিবে। আমগরে আমগর মাওলায় পাঠাইছে ডেলিভারি কেসে সাহায্য করার জন্য। জোরে কর সুবহানাল্লাহ। হায় হায়। আমিনা বলেন কথাগুলো বলতে বলতে আমার ঘুম ভেঙে যায়। ছায়া দেখি আমার সন্তান মুহাম্মদ সজদায় পড়া উম্মতের জন্য কাঁদতেছে। সুয়াইবা ফাজা মাইরা নিয়ে কুলের মধ্যে চুমু খাইতেছে। আল্লাহু আকবার। কিরে সুয়াইবা এই বাচ্চা কার? সুয়াইবা বলে ম্যাডাম এই বাচ্চা আপনার। কোত্থেকে আইলো? এই তো গ্যাস ডেলিভারি হইল। আমি তো টের পাই নাই, পিঁপড়ায় কামড় দিল টের পাওয়া যায়, আমার মোহাম্মদ জন্ম নিল টের পাই নাই। আল্লাহু আকবার। সুয়াইবা বলেন আমি কুলে নিয়ে নিলাম। আমি না ডাক দেখো আমি সুয়াইবা রে আমার সন্তান আমার কুলে আইনা দেন। আমি যখন সন্তান কুলে দিলাম মনে হয় যেন কপালটার মধ্যে 14 তারিখের চাঁদটা ঢুকে রইছে। আল্লাহু আকবার। আমিনা বলেন পুরা ঘর আমার আলোকিত হয়ে গেছে। সন্তান যখন আমার কুলে আইলো এখন থেকে আর বাতি জ্বলে না। এই বাতি তো আমার সন্তানের কপালে জ্বলতেছে। আল্লাহু আকবার। এখন আর বাতি জ্বলা লাগে না, আমার শিশুর কপাল থেকে যে নূর বিরাজ করে এই নূরেই পুরা ঘর আলোকিত। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলতেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু শামসাস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলতেন ও দুনিয়ার মুসলমানরা শোন, চন্দ্র আসমানেরও সূর্য আছে, আমি আয়েশারও সূর্য আছে। আসমানের একটা সূর্য, আমি আয়েশার আরেকটা সূর্য। আসমানের সূর্যটার থেকে আমার সূর্যটা হাজার হাজার গুণে বালা। আল্লাহু আকবার।
আয়েশা তোমার সূর্যটা আবার কি, তুমি সূর্য কই পাইলা? আম্মা জান আয়েশা বলতেন ফাইন্না শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আসমানের সূর্য ফজরের পরে উঠে পূর্ব আকাশে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য এশার পরে উঠে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা বলেন নবী নামাজ পড়তে যাইতেন, অনেক সময় আমি অন্ধকারে বসে থাকতাম। আল্লাহু আকবার। তেলে বাতিতে তেল নাই, বাতিতে তেল নাই, অন্ধকার ঘর বসে রইছি। অন্য বিবিরা যদি আইছে কি গো আয়েশা আন্ধারে বসে রইলে কেন? কয় বাতিতে তেল নাই, কি করবো? নবী ঘরে আইলে কাজ কাম করবো। কয় নবী ঘরে আইলে আলো কই পাইবা? কয় নবী এটা আমার জন্য সূর্য, যেদিকে তাকাইবে এদিকেই ফোকাস মারবে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর হাবিব অনেক সময় মসজিদে নববীর থেকে আমার হুজরায় আসতো, আমি করে কোনো কিছু খুঁজে পাইতাম না, অন্ধকার। আমি বলতাম নবীজি আপনি একটু রান্না করে আসেন, আমি দাউডা খুঁজে পাই না, আমি সামিষ্টে খুঁজে পাই না, আমি আইলে কেমনে পাইবা? আসেন হুজুর তশরিফ আনেন, তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব একটু কদম রাখেন। নবী যখন আমার রান্নাঘরে আইতো, পুরা রান্নাঘর হাজার পাওয়ারের লাইটের মতো আলোকিত হয়ে যাইত। আল্লাহু আকবার। এ বন্ধু এগুলো নবীর মিলাদ, এগুলো নবীর জন্মের ইতিহাস, এগুলো জানার ব্যবস্থা আছে, মুসলমান আমলের ব্যবস্থা নাই। আম্মা জান আয়েশা বলেন, হযরতেন আমিনা বলেন আমি যখন বাচ্চাটারে কুলে নিলাম, কুলে নেওয়ার পর সুয়াইবারে পাঠাইলাম, সুয়াইবা জলদি যা আমার বাসরের কাছে যা, যাইয়া আবুল আহাবরে বাসরের সুসংবাদ শোনাম, তোমার ভাতিজা মুহাম্মদ নামে 14 তারিখের চাঁদ জন্ম নিয়েছে। আল্লাহু আকবার। সুয়াইবা দৌড় দিছে, যায় গো আমার মনিব, ও আবুল আহাব তোমার মরা ভাই আব্দুল্লাহর ঘরে 14 তারিখের চাঁদ জন্ম নিছে। আবুল আহাব এত খুশি হইছে, আরে সুয়াইবা এত বড় সুসংবাদ আমারে শোনাইলি, যা তোরে খালি হাত ফেরত দিতে পারি না। আরে সুয়াইবা যা, আমি তোরে পুরস্কৃত করলাম, আমি আজকে থেকে তোরে আজাদ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আবুল আহাব সুয়াইবারে আজাদ করে দিল, আঙ্গুল দিয়ে ইশারা করে যা তোরে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কয় নবীজি আপনার জন্মের উপরে খুশি হইয়া আবুল আহাব বাঁধি আজাদ করছিল, এই জন্য আপনার চাচারে আল্লাহ কোনো পুরস্কার দিবেনি। নবী বলতেন আমার চাচারে আল্লাহ পুরস্কার দিবে প্রতি সোমবারে ওই আঙ্গুলটা যখন মুখের মধ্যে ঢুকাবে, তখন আমার আল্লাহরে আমার আল্লাহ আমার চাচারে মধু দিবে। আল্লাহু আকবার। প্রতি সোমবারে যখন আমার চাচা পানি পানি করে চিৎকার মারতে থাকবে, আগুনের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, আর কলিজা ছিঁড়ে যায় রোধন শুরু করে দিবে, ওই সময় আল্লাহ বলবেন আবুল আহাব যে আঙ্গুলটা দিয়ে আমার বন্ধুর জন্মের উপরে খুশি হইয়া তুই বাঁধি আজাদ করছিলে, ওই আঙ্গুলটা তুই মুখে নে, এই আঙ্গুলটা দিয়ে তুই সুস্থে থাক। আল্লাহু আকবার। আবুল আহাব আঙ্গুলটা মুখে দেওয়ার সাথে সাথে মধু পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন নবীজি আবুল আহাব আপনার মিলাদের উপরে খুশি হইছে, জন্মের উপরে খুশি হয়ে বাঁধি আজাদ করছে, আবুল আহাব রে আল্লাহ জান্নাত দিবে না কেন? নবী বলতেন আমার চাচা আমার মিলাদ পালন করছে, কিন্তু আমার সিরাত পালন করে না। ঠিক না ঠিক? আমার চাচা যদি আমার সিরাত পালন করতো, সিরাত কি হুজুর, সিরাত কি কয় কালিমা, এটা সিরাত। আমার চাচা কালিমা পড়ে নাই, নামাজ সিরাত সে নামাজ পড়ে নাই, রোজা সিরাত সে রোজা পালন করে নাই, দাড়ি সিরাত আমার চাচা দাড়ি রাখে নাই, মেসওয়াক এটা আমার সিরাত আমার চাচা করে নাই। আল্লাহু আকবার। খতনা করানো মুসলমানি করানো
এটা আমার সিরাত আমার চাচা তা করে নাই, এই জন্য আমার চাচা কোনো দিন জান্নাতে যাইতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেছিলাম যে কথাটা, আল্লাহর হাবিবের সিরাত, আল্লাহর হাবিবের আদর্শকে নবীর সিরাত বলা হয়, যেগুলো জানার ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা আছে, ঠিক না বেঠিক? কিন্তু মিলাদ যেটা, এটা জানার ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা নাই। আমি না ডাক দেয়া কজন আমি কুলে নিলাম, আমি কপালের দিকে চায় রইছি, আমি তাকায় থাকতে পারি না, আমার চক্ষু টক্ষু অন্ধকার হয়ে যায়। আল্লাহু আকবার। এ মুসলমান, সূর্যের দিকে যেমনে তাকায় থাকা যায় না, আমি এইভাবে তাকায় থাকতে পারি না, এত আলো আর আলো আমিনার কুলের মধ্যে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা। আমিনা বলেন, সুয়াইবা গেছে আমার বাসুরে সুসংবাদ শোনানোর জন্য, আমি আমার সন্তান কোলে নিলাম, ছায়া দেখে আমার মোহাম্মদ তার বাম হাতটা লজ্জাস্থানের মাঝে চাপ দিয়ে রাখছে। আমি সেখান থেকে হাতটা সরাইতে যাই, সে কোনোভাবেই হাত সরাইতে দেয় না। আমি শক্ত করে ধরছি হাতটা সরানোর জন্য, সে চিৎকার শুরু করে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমি বুঝা ফালাইছি আমার সন্তান তার লজ্জাস্থান কাউকে দেখতে দিবে না। এই জন্য আমি বললাম, উম্মে আইমান রে, উম্মে আইমান জলদি যা যা যা, আমার শাড়ির কোনা ছিঁড়ে নিয়ে আয়। শাড়ির কোনা ছিঁড়ে নিয়ে আইছে। আমি আমার মোহাম্মদ রে যখন সুন্দর করে গামছার মতো পরায় দিলাম, লজ্জাস্থানটা ডাইকা দিলাম, ছায়া দেখি অটোমেটিক সে তার হাত সরায়া নেয়। আল্লাহু আকবার। তখন আমি বুঝা পালাইছিলাম আমার মোহাম্মদ তার লজ্জাস্থান পৃথিবীর কাউকে দেখতে দিবে না, ঠিক না বে ঠিক? আমিনা বলেন, আমি পরনের কাপড় ফিন্দানোর সাথে সাথে মোহাম্মদ তার হাতটা সরায় ফালাইছে। আল্লাহু আকবার। তখন হাতের ফাঁক দিয়া, কাপড়ের ফাঁক দিয়ে আমি চাইয়া দেখি আমার হতে আমার উদর থেকে, আমার পেটের ভিতর থেকে মুসলমানি করায়া দুনিয়াতে আইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও বন্ধু, এগুলো নবীর মিলাদ, এগুলো নবীর জন্য নির্দিষ্ট, এগুলোর উপর উম্মতের আমল করার ব্যবস্থা নাই, ঠিক না ঠিক? এই জন্য নবীর মিলাদ, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর মিলাদ আমাকে জানতে হবে, নবীর মিলাদ আমাকে আলোচনা করতে হবে। যদিও আমলের ব্যবস্থা নাই, তারপর আমল করতে হবে। আল্লাহু আকবার। ও বন্ধু, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যত হিস্টোরি শোনাবো, এটা আলোচনা আনতে হবে, আলোচনা করতে হবে, শুনতে হবে। এটাতে সওয়াব আছে বন্ধু, কিন্তু আমলের ব্যবস্থা নাই। কিন্তু নবীর সিরাত, যেটাকে নবীর চরিত্র বলা হয়, নবীর সিরাত, সিরাতুন নবী, এটা জানার ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা আছে, ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেখো, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু তোমাকে জগতের জন্য, উভয় জাহানের জন্য রহমত করে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, ও উম্মতে মুহাম্মাদিয়া শুনো, আমার আল্লাহ তার বন্ধুকে সম্বোধন করে কয়, তোমাকে উভয় জাহানের রহমত করে পাঠাইছি। তোমার শুধু মানুষের জন্য রহমত করে পাঠাই নাই, তুমি আসমানের জন্য রহমত, তুমি জমিনের জন্য রহমত, তুমি পশুর জন্য রহমত, তুমি ফাকির জন্য রহমত, তুমি জিন্দার জন্য রহমত, তুমি মুর্দার জন্য রহমত, তুমি সুস্থের জন্য রহমত, তুমি অসুস্থের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ হাবিব রহমত কিনা, রহমত কিনা। তায়েফের ময়দানে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বন্ধু, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেছেন পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে লইয়া। যাইয়া তায়েফবাসীর কাছে কান্দে, ওরে তায়েফবাসী রে, আমি ছোটকালে তোমাদের দেশে আমি 4 বছর অবস্থান করেছিলাম। আমি মা হালিমা সাদিয়ার কলিজা দুধ পান করেছি। তোমরা আমার মামার দেশের মানুষ, তোমরা আমার মায়ের দেশের মানুষ। ওগো তায়েফবাসী, তোমাদের কাছে আমি একটি বার্তা নিয়ে আসছি রে বাবা। তোমাদেরকে জিজ্ঞাসা করি, আমি তোমরা আমার সম্পর্কে শুনছনি, মিথ্যা কথা বলার অভ্যাস আমার আসেনি কয় না, প্রতারণার অভ্যাস আসেনি কয় না। আল্লাহ রব্বুল আলামিন যেদিন থেকে জন্ম দিয়েছেন সেই দিন থেকে অদ্যাবধি পর্যন্ত একটা মিথ্যা কথা অনিচ্ছাও মুখ দিয়া বের করেন নাই। এই আরব জাতিরা আমাকে আলামিন খেতাব দিয়েছে, সত্যবাদী খেতাব দিয়েছে, ন্যায়পরায়ণ খেতাব দিয়েছে, সমাজসেবক খেতাব দিয়েছে। আমি সেই মুহাম্মদ তোমাদের মধ্যে এসেছি দুটি কলা কথা বলার জন্য। বাবা, প্রথম কথা হইল যে হাতে গড়া, নিজের হাতে বানানো, স্বহস্তে নির্মিত যে দেব দেবতার ইবাদত তোমরা করো, এরা কোনো দিন খোদা হওয়ার যোগ্যতা রাখে না। কারণ খোদা যিনি হন তিনি মানুষরে বানান, মানুষ কোনো দিন খোদা বানাইতে পারে না। ঠিক না ভাই? ঠিক। খোদায় মানুষরে সৃষ্টি করে, মানুষ কোনোদিন খোদারে বানাইতে পারে না। ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীরে বলে, ওরে তায়েফবাসী, তোমাদের কাছে প্রথম প্রস্তাব, মন গড়া মাটি দিয়া পাথর দিয়া বানানো দেব দেবতা এইগুলো তোমাদের খোদা হওয়ার যোগ্যতা রাখে না। এই কথা তোমরা বোঝার চেষ্টা করো। যদি এই কথা বোঝার চেষ্টা করো তাহলে যিনি তোমার আর আমারে বানাইছে তার সাথে তোমারে আমি পরিচয় করায় দিব। সুবহানাল্লাহ। আমারে ওই আল্লাহ মাবুদ, ওই আল্লাহ আমারে নবী করে পাঠাইছে। যিনি তোমার আর আমারে দুনিয়াতে পাঠাইছেন তিনি আমাকে নবী করে পাঠাইছে, তার সাথে তোমাদেরকে কানেকশন করে দেওয়ার জন্য পয়গম্বর বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে তায়েফবাসী, তোমাদেরকে আমি অনুরোধ জানাই, তোমরা মন গড়া নিজের হাতে নির্মিত খোদা দেব দেবতা বাদ দাও, বাদ দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদত শুরু করে দাও। আমার কথা মানার চেষ্টা করো। আমি নবী কথা দিলাম, কোমরে গামছা বাইন্ধে তোমাদেরকে একসাথে জান্নাতে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তায়েফবাসীরা দুই ভাগ হয়ে যায়। কয় ভাগ? তায়েফের মানুষ দুই ভাগ হইয়া যায়। এক ভাগ বলে, নবীজি কালকে শোনাবো আপনার কথা, প্রস্তাব আমরা আগামীকাল বিবেচনা করে জানাবো, আপনি চলে যান। আরেক দল কয়, এত বড় সাহস মুহাম্মদ, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের দেবদেবতাদের বিরুদ্ধাচরণ করলি, এদের বদনাম তুই শোনাইলি, তোর ধর্মকে, তোর মতাদর্শকে এখনই প্রত্যাখ্যান করলাম। একদল সাথে সাথে প্রত্যাখ্যান করলো, আরেক দল বলল পরে জানা। আল্লাহর হাবিব সোজা রওনা করে দিলেন। রাস্তার মাঝে বেঈমানের দল, ওই তায়েফের বকাটে যুবকরা, কিছু গিলটি বুড়া বয়স্ক মানুষ, এরা বকাটে যুবকদেরকে আল্লাহর হাবিবের পিছন দিয়ে লাগায় দিল। ও যুবকরা কত বড় সাহস দেখ, মক্কা থেকে 60 কিলোমিটার দূরে আইসা আমাদের বাপ দাদাদের ধর্মের বদনাম করে অক্ষত চলে যাবে, এটা হইতে দেওয়া যায় না। তরাতরি তোরা যা, যাইয়া পাথর মাইরা মাটির সাথে মিশাইয়া দে। জোরে গো নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে লইয়া মক্কার উদ্দেশ্যে রওনা করছেন। ইতিমধ্যে পিছন দিয়া ধর ধর কয়া দাওয়া শুরু করছেন। আল্লাহর হাবিব কয়, যায়েদ রে, এরা কারা? যায়েদ ইবনে হারেসা, হুজুর এদেরকে সন্দেহ লাগে। নবী কয়, সন্দেহ লাগবে কেন? আমরা তো এদের সাথে কোনো দুর্ব্যবহার করি নাই। আমি মাধুর্যের কথাই বলে আসছি, মায়ার কণ্ঠে এদেরকে বুঝে আইছি। আমি কোনো কটু বাক্য তো এদের সাথে উচ্চারণ করি নাই। এরা মনে হয় অন্য কাহারও ইচ্ছা করছে, আমাদেরকে নয়। যায়েদ ইবনে হারেসা, হুজুর আমি নিশ্চিত এরা আমাদেরকে টার্গেট করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি বেসামাল দেখা
দৌড়াইয়া যায় একটা খেজুর বাগানের মধ্যে উঠছে। খেজুর বাগানের মালিরা ছিল, বাগানের পাহারাদাররা ছিল, বাগানের দিকে দৌড়ে উঠছে পাথর খাইয়া, পাথর মারতেছে। পাথরের আঘাতে নবী একবার জমিনে পড়ে যায়, আবার জমিন থেকে উঠে, আবার পড়ে যায়, আবার দৌড়তে, এইভাবে যাইয়া মায়ের খাইতে খাইতে একটা বাগানের ভিতরে ঢুকছে। বাগানের মালিরা রে, এই যুবকরা আমাদেরকে কেন মারতে আসছে জিজ্ঞাসা করো। বাগানের মালিকরা ওনাকে কেন মারতে এসেছো? কয় সে পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। সে পাগল, এই জন্য মারতে এসেছি। আল্লাহর হাবিব কয় লা তাজরিবুনি, আমারে মাইরো না, লাস্তু বিমাজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলু, বরং আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমি পাগল নই বাবা, তোরা আমারে মারিস না। কিন্তু সে কে শুনে কার কথা, এমন ভাবে মারা শুরু করলো, কোমর থেকে পাথরের নিচে দাইবে গেছে, গলা পর্যন্ত বাসা, কোমর পর্যন্ত পাথর নির্দাইবে গেছে। আল্লাহু আকবার। নবী অজ্ঞান হয়ে যাবে এমন মুহূর্তে একটা এসে কয়, কেন আইছিলে এখানে? কয় সত্যের ধর্মের দাওয়াতের জন্য আসছিলাম। আমি কোনো খারাপ ভাষায় কিছু বলি নাই, বুঝায় বলছি লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। বাবারে তোরা আমারে মারিস না, কেন মারস? কয় তুমি পাগল, এই জন্য তো মারি। নবী কান্না শুরু করছে, মাইরো না মাই রোনা কাফের, মাইরো না, মাইরো না মাই রোনা কাফের, মাইরো না। আমি নবী, আমি নবী পাগল না, আমি নবী, আমি নবী পাগল না। আল্লাহু আকবার। মুহাম্মাদুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে, আল্লাহু আকবার। কান্দতে কান্দতে নবী আমার অজ্ঞান হয়ে যায়, নবী আমার বেহুশ হয়ে যায়। আকাশের ফেরেশতারা রুদো শুরু করে দিছে, ফেরেশতারা মাটিতে গড়ায়া কান্না শুরু করে দিছে। আল্লাহ, যারে না বানাইলে কিছুই বানাইতা না, এই নবী কান্দে কেন গো? আমাদেরকে জলদি ফাটাও। আল্লাহু আকবার। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়ে রয়েছে মুসলমান। জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা নবীর কিনারে দেখে নবীর জ্ঞান নাই, মাথায় মাথায় পানি ঢালতে 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 পয়গম্বরের জ্ঞান ফিরে আইছে। আল্লাহু আকবার। রাহমাতুল আলামিন সাহেবকে জিবরাইল, জিবরাইলকে দেখে নবীর অভিমান আইসা গেছে রে, কান্দে। ও জিবরাইল, তুই বুঝি এখন আসার সময় বইছে বাজান? তুই নিয়ে এখন আইলি, আমার এইভাবে মারলো, তুই কইছিলি? তোর বাহিনী কইছিল, এখন কেন তুই আমার কাছে আইলি? জিবরাইল কৌজুর এমন কান্দা কান্দছি, জীবনে এত কান্দা কান্দি নাই। মাওলায় আসতে চাই নাই, আপনার উম্মতের গুনাহ মাফ করানোর জন্য আপনার ইচ্ছাকৃত মাইর খাওয়াইছে। আমরা বহু কাঞ্চি পাঠানোর জন্য, কিন্তু আল্লাহ পাঠায় না। নবীকে বদ্ধ দিয়েন না, আল্লাহর হুকুমের একটা সেকেন্ড আগে আসার ক্ষমতা আমাদের নাই। নবীকে কি নিয়ে আইছো? কৌজুর আপনি কি কোন কি নিয়ে আইছি? 81 নাই 70,000 ফেরেশতার বহর সাথে নিয়ে আইছি। আল্লাহু আকবার। এরা তায়েফের দুইটা পাহাড়ের মাঝে পজিশন নিয়ে বসে রইছে। আপনি অনুমতি দিলে দুই দিক থেকে পাহাড়ের এমন চাপা দিবে, তায়েফের বেঈমানদেরকে মাটির সাথে মিশায়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অনুমতির অপেক্ষায় বসে রইছি, একটারেও ছাড় দেওয়া হবে না। আপনি দয়া করে অনুমতি দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমরে তুমি হেদায়েত দিয়ে দাও, এরা আমার চিনে না, মারছে গো। এরা একদিন ইসলামের ঝান্ডাকে উঁচু করে নিয়ে দাঁড়াবে, এদেরকে মাইরো না। আল্লাহু আকবার।
নবী আমার রক্তাক্ত হইয়া জমিনে পড়ে রইছে, তারপরে অনুমতি দেয় না মুসলমান। এবার বুঝো নবী আমার কত দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন, এখন যদি অনুমতি দে আল্লাহ বলবেন তোমারে রহমত করে পাঠাইছিলাম, তুমি কেন এই উম্মতরে ধ্বংস করলা? তোমার এই শান্তির পুরস্কার আমি নিয়ে যাব। তখন আর উপায় থাকবে নি। এই বেঈমানের বাচ্চা অং সাং সূচি নোবেলে বিশ্ব শান্তি পুরস্কার পাইছে, ঠিক না বেঠিক? এ তো ক্ষমতায় আসার পর অশান্তির দাবানল চালায়া দিছে। পুরা বারবার মুসলমানদের উপরে লোমহর্ষক অত্যাচার শুরু করে দিয়েছেন। আমরা দাবি জানাইছি ওই বেঈমানের বাচ্চার শান্তির নোবেল পুরস্কার ছিনিয়ে নেওয়া হোক। এই শান্তির নোবেল পুরস্কারের যোগ্য নয়, সে রক্ত পিপাসু, মুসলমানদের রক্তের জন্য সে পাগল, ঠিক না বেঠিক? শান্তির দূত ছিলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস ঘটনা শোনাই, শুনবেননি? কারা কারা? হে মুসলমান, এনে কালেকশন দিতে দিব। এই খান সাহেব কালেকশনের সিডি দিছে আমার কাছে, মোড়াও না। টাকা টোকার কোনো ভয় আছে? পকেটের উপরে কোনো হামলা হইব? সমস্যা নেই। তাহলে ওয়াজ শুনতে সমস্যা আছে? আরো কিছুক্ষণ 10-15 মিনিট, হ্যাঁ আরো কিছুক্ষণ চলো, ঠিক আছে? ঠিক মুসলমান রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, এক নম্বর বন্ধু হযরত আবু বকর, ঠিক না ঠিক? আবু বকর নিজেই বর্ণনা করেন, আমি নবীজির সঙ্গে রওনা করেছি, সাথে বেশ কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। কিছু দূর যাইতে না যাইতে রাস্তার কিনারে ছায়া দেখি একটা উট আল্লাহর হাবিবকে টার্গেট করে ছুটছে, সুজাইতেছে পয়গম্বরের দিকে, আয়েশা সামনে কল্লা দিয়ে ব্যারিকেড দিয়ে দিছে। আল্লাহর হাবিবকে, কিরে উট, আমার রাস্তা ব্যারিকেড দিলে কেন? ওট আল্লাহ জবান খুলে দিয়েছে, ওটে নবীরে সালাত ও সালাম জানায়। আল্লাহু আকবার। ওট নবীরে সালাম দে কান্দে, নবীজি আল্লাহ আপনাকে রহমতুল লিল ইনসান বানায় নাই, আপনি রহমতুল লিল আলামিন বানাইছে। আল্লাহু আকবার। হুজুর, আপনি শুধু মানুষের জন্য রহমত নন, আপনি আমি উটের জন্য রহমত কিন্না কন। নবী গো, আমি তুই উটের জন্য রহমত। সুরে কন সুবহানাল্লাহ। এবার উট ডাক দেখো, যদি আমার জন্য রহমত হন তাহলে আপনার কাছে একটা বিচার দিলাম, বিচার করবেন নি? নবী কয়, কি বিচার বাবা বলো, কি বিচার বলো? উট চোখ দিয়া পানি ছাড়ে কান্দে, ওগো নবীজি, আপনার এক সাহাবী, আমার মালিক, সে আমার ঠিক মতো খানা পিনা দেয় না, আমার ঠিক মতো গোসল করায় না, কিন্তু বোঝা আমি যা বইতে পারি না তার চেয়ে বেশি বোঝা ফিটে উঠায় দেয়। আপনার সাহাবী এই অত্যাচার আমার উপরে করছেন, আপনাকে বহুদিন ধরে খুঁজছিলাম, পাই কিনা, আজকে দেখলাম আমার কিনার দিয়ে যান, এই জন্য আল্লাহর কাছে কাইদা জবান খুলেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবীর বিচার আপনি করুন। নবী গো, উটটার মাথাটারে এইভাবে ফাঁসা মারে ধরছে, হাদিসে আসছে বুখারীতে, এইভাবে ধরে নবী মাথাটা বুকে টাইনে সন্তানটা যেরকম বুকের সাথে মিশে আদর করে, নবী আমার উটরে আদর করে, কান্দিস না গো, আমি উপযুক্ত বিচার আমি করব। যেরকম সুবহানাল্লাহ। উটের মাথা নবী হাত বোলায়, আল্লাহু আকবার। উটের মাথা হাত বোলায়, আদর করে, কান্দিস না, আমি এখন এই বিচার করব। কই রে আমার সাহাবী, তুই কই, জলদি বের হয়ে আয়। এই উটের মালিক কই রে, জলদি বের হয়ে আয়। সাহাবী বের হয়ে আইছে। আল্লাহর হাবিব ডাক দেখো, বাবা তোমার বিরুদ্ধে কয়েকটা অভিযোগ হইছে। সাহাবী ভয়ে কাঁপতাছে, হুজুর কি অভিযোগ? উড়ে কেমনে অভিযোগ করে? কইছে আল্লাহ তারে অভিযোগ করার ভাষা শিখিয়ে দিছে। আল্লাহু আকবার। কি অভিযোগ? তুমি নাকি তারে
গোসল করাও না, তুমি নাকি তাকে খানা পিনা ঠিক মতো দাও না। বোঝা কিন্তু ঠিকই মরুভূমি দিয়ে সারাদিন ধরে টানাও, কিন্তু উপযুক্ত খানা তুমি তারা দাও না। এছাড়া যে বোঝা সে নিতে সক্ষম নয়, এর চেয়ে বেশি বোঝা তুমি তার পিঠে উঠায়া দাও। এই কথা সত্য নি সাহাবী যারে যার কান্না শুরু করে দিছে। নবী কয় কানলে লাভ হবে না, এই প্রাণী তোমার বড় বড়, তোমার প্রতি বড় কষ্ট পেয়েছেন, তুমি এই প্রাণীর ব্যাপারে সিদ্ধান্ত নাও তুমি কি করবা, নয় তো আমি কঠিন শাস্তি তোমাকে দিলাম। আল্লাহর হাবিব গো, আমি তওবা করছি, এই বুড়ের পিঠের উপরে আর বোঝা উঠাবো না। আল্লাহু আকবার। আমারে মাফ করে দিতে কন, আমারে মাফ করে দিতে কন, আমি আর পিঠের উপরে জীবনে আর বোঝা উঠাবো না। আল্লাহু আকবার। ওটা আজাদ করে দিছে, শুধু ঘাস খাওয়াইছে, লালন পালন করছে, যতদিন উঠছিল রাখছে, বোঝা উঠায় নাই। নবী আমারে উটের মালিকের বিচার করছে, ঠিক না বেঠিক? এ বন্ধু, নবী আমার একটা উটের জন্য ছিল রহমত। নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি শীতের দিনে বসে রইছি, রোদ তাপতেছি। কি তাপতেছি? শীতের মাঝে রইছে বসে রোদ তাপতেছি। হঠাৎ করে দেখি আমার এক সাহাবী কম্বল গাও দিয়ে আমার কাছে আইছে। আমি বললাম, খুব শীত লাগছে তোমার? হা। হুজুর শীত তো আছেই, তাছাড়া হুজুরে কম্বলের ভিতরে কি? কম্বলের ভিতরে হুজুর ফাকির বাচ্চা। কিরে তুই ফাকির বাচ্চা কই পাইলি? আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ফাকির বাচ্চা কই পাইলি? হুজুর বাগানের মাঝখান দিয়ে আসতেছি, পাখি সেও সেও করে শব্দ করে, তখন আমি গাছে উঠছি, উঠে বাচ্চাগুলো ফাটছি, ফাইরা পরে ঠুনার মধ্যে লইছি, লই এখন আপনার কাছে আইছি। এখান থেকে বাড়িতে যাইয়া ফিঞ্জারায় ঢুকাইয়া বাচ্চা ফালমু, এটিতে ফরিং খাওয়ামু, এটিতে ধান খাওয়ামু, চাউল খাওয়ামু। হুজুর বাচ্চা ফালা, ফাঁকি ফালা, এটা আমার বড় শখ। আল্লাহর হাবিব যাও যাও করে কান্দা দিছে। নবী আমার ডাক দেখো, যাবি রে তুই ছায়া দেখ, এই বাচ্চাটির মা বাবা তোর মাথার উপরে উড়াল দিতেছে। আল্লাহু আকবার। এবং আল্লাহর হাবিব কান্দে, আর সাহাবীরে কই, সাহাবী তুই উপরের দিকে ছায়া দেখ। সাহাবী উপরের দিকে ছায়া দেখ, ঠিকই তো, এই বাচ্চাগুলোর মা বাবা উড়াল মারতেছে নবীর মাথার উপরে, আর কি যেন বলতেছে। নবী কয়, বাচ্চার মা কান্দিস না, তোদের সন্তান আমি তোদের কোলে ফিরাইয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো, সাহাবী রে তুই বাচ্চাগুলো চাইরা দে, বাচ্চাগুলো চাইরা দে। কয় কেন হুজুর? কয় তোর বাচ্চা যদি কেউ ছিনতাই করে লয়ে যাইতো, তোর সন্তান যদি কেউ নিয়ে যাইতো, তোর মনে কেমন লাগতো? কলিজা ছিঁড়ে যাইতো। আমার সন্তান যদি কেউ নিয়ে যায় আমি মানবনি। কই তুইও তো আরেকজনের সন্তান নিয়ে আইছস, পাখিগুলোর কলিজা ছেড়ে যায়। এ যাবি বাচ্চা ছেড়ে দে। সাথে সাথে ছেড়ে দিয়েছেন, বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে, বাচ্চাগুলো হাঁটতেছে, উড়াল দিতে পারে না, নবীর সামনে হাঁটতেছে। আল্লাহর হাবিব কয়, এবার আসো তোমরা নামো, ভয় পাও না, আমি রহমাতুল লিল আলামিন, আল্লাহ তোমাদের জন্য রহমত করে পাঠাইছি। আল্লাহু আকবার। তোরা আয়, কান্দিস না, আয় আয়, তোদের বাচ্চারা তোরা আদর কর। পাখি দুইটার নামছে নাই ম্যাম, বাচ্চাদেরকে আদর খাওয়াইছে, আদর করছে। এরপরে দুই পাখি দুইটা বাচ্চাকে কামড় দিয়া নিয়ে চলে যায় বাসায়। সুবহানাল্লাহ। এ বন্ধু, এই ঘটনা হাদিসের মধ্যে আইনা বুঝাইতেছে আমার নবী, তোমার নবী দয়ার আধার ছিলেন, ঠিক না বেঠি? তার মায়া, দয়া, তার রহমত, এটা পাখির জন্য ছিল, এটা পশুর জন্য ছিল, এটা মানুষের জন্য ছিল, এটা গাছের জন্য ছিল, এটা মাছের জন্য ছিল, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব যখন মদিনায় হিজরত করে গেলেন, এটাও হাদিসে নাসাই শরীফের মধ্যে আছে, নবী যখন মদিনায় নামাজ পড়াইতেন জুমার, মিম্বর বানাইছিলেন খেজুর গাছের একটা গোড়ারে। কি বানাইছেন?
বেড়ার সাথে খেজুর গাছের গুড়া, এই গুড়ার মধ্যে বৈশা নবী ডেলি শুক্রবারে বক্তব্য দিতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা গো নবীজি, আপনি খেজুর গাছের গোড়ায় বসে খুতবা দেন, এটা হয় না। আমি আপনাকে দামি পাথর দিয়া, ইট দিয়া সুন্দর করে আমি মিম্বর বানায় দেব। কয় ঠিক আছে, দাও, মিম্বর বানায় দাও। উসমানে গনি নবীর জন্য সুন্দর করে মিম্বর বানায় দিছে। খেজুর গাছের গোড়াটা এই পাশে, মিম্বরটা বানায় দিছে এই পাশে। এখন নবী আইসে মিম্বরে বসছে, গাছের গোড়ায় আর বসে নাই। যেই মাত্র মিম্বরে বসে নবী খুতবা শুরু করে দিছে, আল্লাহু আকবার, ইয়াহিন্নু কাহানিনিস সাবি, এই শিকড়টা এমন কান্না শুরু করছে, মানুষের বাচ্চা যেমনে কান্নাকাটি করে, জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চারা চকলেট না আনলে, আব্বু তুমি কেন চকলেট আনলা না, বাবা গো তুমি কেন আমার জন্য মজা আনলা না, বস্তু আনলা না, বলে যেরকম বাচ্চারা কান্দে, নবী কো এরকম শিশুদের মতো খেজুর গাছের গোড়া কান্দতে শুরু করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাবি খুতবা বন্ধ করে দিয়া কয়, কান্দিস না গো। বামাতে এইভাবে জড়া দইরা নবী আমার চোখের পানি মুছে, আল্লাহু আকবার, কান্দিস না, আমি তোর পাশেই বসে, আমি তো দূরে যাই নাই, তুমি এখানে, আমি বসি এখানে, একটু সুবিধা। আমার উসমান আমাকে মেম্বার বানায় দিছে, এই জন্য বসছি, আমি তোমার পাশে আছি, কাইদো না, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এ বন্ধু, একটা গাছ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কান্দে, নবী আমার মানুষের মতো তারা বোঝায়। এবার বুঝো নবী আমার কত বড় রহমতের আধার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, এটাও হাদিস শরীফে এসেছে, রওনা করলাম। যাইতে 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 বহু দূর আমি চলে গেলাম। অনেক দূর যাইয়া হঠাৎ করে আমার বাথরুমের বড় প্রয়োজন, বাথরুম করতে হবে। চটিয়াল মরুভূমি, সব শুধু পরিষ্কার মরুভূমি, কোনো আইল নাই, কোনো কুটা নাই, কোনো আড়াল নাই, কোনো দেয়াল নাই, কোনো গাছপালা কিছুই নাই। আল্লাহ নবী কয় তল ফেটে কামড় দিছে, বাথরুমে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরাম এখন কি করতাম? সাহাবায়ে কেরাম হুজুর কি করবেন এখন তো বুঝতে পারতেছি না। নবীজি, আমরা দক্ষিণ দিকে ফিরে তাকিয়ে থাকি, আপনি উত্তর পাশে জরুরত সেরে নেন, জরুরত সারার পরে গলা খাসকি দিবেন, তখন আমরা বুঝবো আপনার পায়খানা শেষ হয়ে গেছে, এরপরে আমরা এদিকে তাকাবো, এর আগে খোদার কসম আমরা এদিকে তাকাবো না। নবী কই সাহাবায়ে কেরাম রে, তোরা না দেখলি না আকাশের কোটি কোটি ফেরেশতা তাকায়া থাকবে, এটা আমার পক্ষে সম্ভব নয়, তোরা টেনশন করিস না, আমি গাছের জন্য রহমত, আমি পাথরের জন্য রহমত। ওই যে দেখা যায় পাহাড়ের গোড়ায় কয়েকটা গাছ, একজন দৌড়াইয়া যান, আমার সালাম কম আর বল আল্লাহর হুকুমে গাছগুলো যেন তাড়াতাড়ি আমার কিনারে আইসা দাঁড়ায়। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী দৌড় দিছেন, ও বনের গাছ, ওরে জঙ্গলের গাছ, নবী ডাকে রে। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে তার বন্ধুর জন্য তোরা যা, যাইয়া একটা গাছের সাথে একটা গাছ লাগে এমন ভাবে পার্টিশন হয়ে যা, রাহমাতুল লিল আলামিন যেন পর্দার ভিতরে বইসা বাথরুম করতে পারে। সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ বলার সাথে সাথে হাদিসের মধ্যে আছে, মানুষ যেরকম পা দিয়ে হাঁটে দৌড়ায়, গাছগুলো শিকড় উফরাইয়া শিকড়ের উপরে দৌড়াইয়া দৌড়াইয়া কার্টুনের মতো নবীর সামনে হাজির হয়ে যায়। একটা গাছ আর একটার সাথে এইভাবে আটয়ে লাগছে, পর্দার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহর হাবিব এখানে আড়ালে বসে বাথরুম করছেন, এরপরে বলছেন এবার আগের জায়গায় চলে যাও। গাছ আবার আগের জায়গায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াজাত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদমি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবার রাফি কওলিল্লাহ মিনহু ওয়ালা নামি আমিন তাযাক্কুরি জি রানিন বিজি সালামি মাজাস্তাজাম আনজারা মিন মুকলাতিন বিদামি। জোরে গন মারহাবা।
এ বন্ধু বলতেছিলাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি উভয় জাহানের রহমত। এটা গাছের জন্য, এটা মাছের জন্য, এটা জিন্দার জন্য, এটা মুর্দার জন্য, এটা পশুর জন্য, এটা পাখির জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ নবী যাইতেছেন কবরস্থানের কিনার দিয়া, বুখারী শরীফের হাদিস। হঠাৎ করে থমকে গেলেন, নবীর চেহারার কালার আনারের মতো হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ফাদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার জন্য পিতা মাতা কুরবান হোক, আপনি কি দেখলেন? আপনার চেহারা মলিন হয়ে গেল কেন? চিন্তায় বিমূঢ় হয়ে গেলেন কেন? নবী কান্দে, কয় আমার উম্মতের কবরে আযাব হইতেছে রে। হুজুর আপনি কেমনে জানলেন? কয় আমার আল্লাহ জানাইছে। আল্লাহু আকবার। আপনি কানলে কি হবে? দেখি কোন উপায় করা যায় কিনা। সাহাবীরা রে একটা দাওয়াই না দেন। একজনে দাওয়াই না দিছে, নবী দাও দিয়ে দুইটা খেজুর পাতা কাটছে, কাইটা কি যেন দোয়া দিয়া পড়ছেন, এরপরে বিসমিল্লাহ বলেন একটা পাতা এই কবরে গাড়ায় দিছেন, আর একটা পাতা ওই কবরে গাড়ায় দিছেন। এরপরে অনেকক্ষণ কান্নাকাটি করছে নবী মোনাজাতে, কিছুক্ষণ পর মুস্কি হাইসা দিছে। আল্লাহু আকবার। এখন কেন আপনার মুখ উজ্জ্বল হয়ে গেল? আমার সাহাবীরা শুন, আল্লাহ আমার হাতের বরকতে, ফাতার জিকিরের বরকতে কবরে আযাব মাফ করে দিছে। আল্লাহু আকবার। ওরে মুসলমান, এটা আমার রাহমাতুল লিল আলামিন, তিনি যে উভয়জনের রহমত ছিলেন তার দলিল, ঠিক না বেঠিক? তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআলিল্লাহি দাযরগন মারহাবা। মানবতার বন্ধু তিনি রহমতুল লিল আলামিন, তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআলিল্লাহি দাযরগন মারহাবা। রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন, তিনি 14 তারিখের চাঁদ ছিল গো, ঠিক না বেঠিক? आदम के लिए फखर ये आली नसबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है, पाकीज़ा तोराश अर्श समा जन्नत फिरदौस आराम गाहे खाक रसूल अरबी है। आए ज़ाहिर बैते नबवी याद रहे ये बेकायदा जंबिश लब बेअदबी है। आहिस्ता कदम नीची निगाह पुस्त सदा हो, ख्वाबे दया रोह रसूल अरबी है। बुझ जाए तेरे चीटू से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। जो लोग के कहलाते हैं सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ज़ुरगन मरहबा। ए बंधु अल्लाहु अकबर, अल्लाहु अकबर, जिंदाबाद जिंदाबाद, अल्लाहु अकबर। বন্ধুগণ বলতেছিলাম আল্লাহর হাবিবের সিরাত, এইগুলো জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা আছে। বন্ধু তুই সিরাতুন নবী মানে নবীর আদর্শ, সিরাতুন নবী মানে নবীর চরিত্র, সিরাতুন নবী মানে নবীর আনিত আদর্শ। মক্কার 13 বছর, মদিনার 10 বছর, এই 23 বছর জীবনে আমার আর আপনার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে যে হাদিয়া নবী এনেছিলেন, এগুলোকেই বলা হয় সিরাতুন নবী, ঠিক না বেঠিক? দাড়িটা সিরাতুন নবী, দাড়িটা কি
সিরাতুন নবী। আল্লাহ কয় আমার বন্ধুর সিরাত তোমার গালে লাগাও, আমার বন্ধুর সিরাত তোমার গালে লাগাও। বাবারে যতদিন দাড়ি রাখলে খারাপ লাগতো, এতদিন দাড়ি যখন এখানে চুল উঠলে খারাপ লাগবে, এই বয়সে আল্লাহ চুল দেয় নাই। এই যে ছোট ছোট বাচ্চারা, এদের যদি এখন চুল উঠে খারাপ দেখা যাইব, এই জন্য আল্লাহ দাড়ি দেয় নাই। আর যখন এখানে চুল না থাকলে খারাপ লাগবে, তখনই আল্লাহ চুলের ফ্রেম দিয়ে সুন্দর করে দিয়েছেন, ঠিক না বেঠি? এ মুসলমান দেখবা কাফেররা, বেঈমানরা, হিন্দুরা 80-90 বছর বয়স হয়েছে, বুড়া বুড়া মানুষ, দেখবেন এদের গাল বেহা তেরা, তিন মাথা, দেখতে কেমন বিশ্রী দেখা যায়। কিন্তু মুসলমান যতই বুড়া হয়, যদি গাল ভরা দাড়ি থাকে, নবীর সুন্নত মেহেন্দি যদি আরো লাগায় দেয়, আরো সুন্দর ঢেউ উঠে, ঠিক না বেঠি? যত বয়স হবে এতই সুন্দর হবে। আল্লাহু আকবার। মুসলমান, এই জন্য নবীর একটা বিশেষ সিরাতুন নবী, নবীর একটা বিশেষ সিরাত হলো দাড়ি। এই দাড়ির বিষয় নিয়ে আলোচনা করি। বাবা গো, দাড়ি এমন একটা বেড়া ইসলামের, এটা এমন একটা বেড়া ইসলামের, হাজার হাজার ফরজ এই একটা সুন্নতের দ্বারা রক্ষা হয়ে যায়, ঠিক না বেঠি? শত শত হারাম থেকে মানুষ এই একটা সুন্নতের দ্বারা আত্মরক্ষা করতে পারে, ঠিক না বেঠি? এ বন্ধু, বেগুন ক্ষেত লাগাইয়া বেড়া না দিলে যেরকম বেগুন থাকে না, নিয়ে যায়। ইসলাম কবুল কইরা যদি ইসলামের বেড়া না লাগাও, তাহলে ইসলামের দিনদারি সব নিয়ে যাবে শয়তানে। এই দাড়ি হলো ইসলামের বেড়া, মেসওয়াক ইসলামের বেড়া, টুপি ইসলামের বেড়া, সুন্নতি পোশাক এটি ইসলামের বেড়া। এর দ্বারা নামাজ ঠিক থাকবে, রোজা ঠিক থাকবে, পর্দা ঠিক থাকবে, চোখ ঠিক থাকবে, মন ঠিক থাকবে, আর সবকিছু ঠিক থাকবে যদি এইগুলো ঠিক থাকে, ঠিক না বেঠিক? দাড়ি এমন একটা জিনিস বাজান, এই গাল ভরা দাড়ি নিয়ে কেউ সিনেমা হলে যাইতো না টিকিট করার জন্য, ঠিক না বেঠিক? তার দাড়ি তারে বাধা দিবে, কই যাস? এই মুসলমান, তুই সিনেমায় দেখবে তো এটা রাখছিস কি লেগে? এটা কাট, এটা কাট, ঠিক না বেঠিক? দাড়িওয়ালা মানুষ মুরব্বীদের সামনে রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়াইয়া দেখবেন টিভির সিনেমা নাটক দেখবে না, তার বিবেকেই বাধা দিবে, তার দাড়ি তাকে বাধা দিবে। হায় হায়, গাল ভরা দাড়ি লইয়া তুমি ফুলাবানের সাথে সিঁড়ি দেখনি, সরব সরমিয়া, অটোমেটিক নিয়ে যাবে। দাঁড়িয়ে রাখা গাল ভরা দাড়িওয়ালা মানুষ যদি মাগনাও দেখো, এক বোতল খা, টে আমি দিব তুই খা, বলবে এক বোতল কেন, এক ফোঁটাও খাবো না, নবীর সুন্নত দাড়ি রাখছি, হারাম খাবো না, মইরা যাবো, রাজি আছি, হারাম গালে দিব না, ঠিক না ঠিক? দাড়ি রাখছে জামাই, অটোমেটিক বেগম বুরকা পরা শুরু করবে। সে বলবে আমি দাড়ি রাইকে সুন্নত পালন করেছি, তুমি বুরকা পরা ফরজ পালন কেন করবা না? অটোমেটিক স্বামী দাড়ি রাখছে, বেগম সাহেব বুরকা পরা শুরু করে দিয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ কি বরকত দেওয়া শুরু করবে। জামাইটা দাড়ি রাখার সাথে সাথে বিবিটা দিনদার হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, জামাইয়ের ভিতরে দিন আইসে যাবে, বেগমের ভিতরে দিন আইসে যাবে, পুরা পরিবারটা জান্নাতের পরিবার হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান, নিজের সুন্নি দাবি করো, মিলাদুন নবীর আশিকের অভাব নাই, দেওয়ানবাগ প্রতি শুক্রবার পাগলের মতো যাও, অত তোমার গালে দাড়ি নাই। নবী কয় যখন দাড়িটার মাঝে ফুঁসতেছে রে, আমি নবীর কলিজার মাঝে ফুঁস লাইগা যায়। এরে মুসলমান, নবীর গালে ফুঁস দিবানি, যদি ফুঁস দাও কপালে শাফাত নসিব হবে না, ঠিক না বেঠিক? এই জন্য শপথ করো আজকের থেকে, যারা দাড়ি রাখো না দাড়ি রাখবা, শপথ করো একবারে, আল্লাহ তুমি কবুল করো, নজরে করো, আমিন। আল্লাহ আমাদের সকলকে দাড়ি মওত পর্যন্ত রাখাইও, জোরে কোন আমিন। দাড়ি নিয়ে কবরে নিয়ে জোরে কোন আমিন। ও বন্ধু, পয়গম্বরের সামনে যদি দাড়ি ছাড়া তুমি চলে যাও, আর নবী যদি তোমার সামনে হয়, আল্লাহ যখন বলবে মর রব্বুকা, তোর রবের নাম কি, ওমা দীনুকা, ওমা নবিয়ুকা, তোমার নবীর নাম কি? ওই সময় নবীর নাম সে বলতে পারবে না। আল্লাহর হাবিব বলবেন তুই আমার উম্মত না, তোর গালে আমার দাড়ি নাই, ঠিক না বেঠিক? এই জন্য এখানে যদি চুল না নিয়ে যাও, কবরে কিন্তু চুল উঠবে না। কবরে চুল উঠবনি, উঠবে না চুল জীবনে। যে বয়স নিয়ে যাবেন এই বয়সে থাকবে, ওখানে বয়স আর বাড়বে না। কবরে চুল উঠবে না, কবরে কোনো ইবাদত করার সুযোগ নাই, কবরে কোনো কিছুর সুযোগ নাই। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি বলেন, রাস্তা দিয়ে আইটা যাইতেছি, হঠাৎ করে শুনি একটা কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আমি কবরের পাশে গেলাম, গিয়া মুরাকাবায় বইসা গেলাম। আমি এই কবরবাসীর সাথে একটু কথা কম, হুজুরে কোন সুবহানাল্লাহ।
এটা যারে শোনায় হেরাই পারে, আমরা হুনুমো না, আমরা জিজ্ঞাইতে পারবো না, ঠিক না বেটি? বাইজিদরে আল্লাহ শোনাইছে বিখ্যাত আল্লাহর ওলি, জুরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তাফি কয় যেই মাত্র আমার কানের মধ্যে আওয়াজ আইলো, আমার কলিজা আল্লাহু আকবার ধরফর করে উঠছে। গিরে কবর থেকে কোরআনের তেলাওয়াত শব্দ শোনা যায়। বাইজিদ আস্তে করে কবরের কিনারে এসে বসে গেলাম, রুমালটা মাথায় দিলাম, চক্ষু বন্ধ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ওরে কবরবাসী দয়া করে সালামটার উত্তর দাও। অটোমেটিক জবাব আসতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আহলাদ দুনিয়া। ওরে দুনিয়াবাসী আমার সালামের উত্তর লও। আল্লাহু আকবার। ভাইজি ডাক দেখো, ভাই কুরআন তেলাওয়াত করনি? কহ ভাই কুরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজি কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ভাই কত দিন ধরে তুমি তেলাওয়াত করো? কো ভাইজিদ রে এই পর্যন্ত আমি কোরআন 40 খতম দিছি। 40 খতম দিছো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়া ভাইজিদ অবাক হয়ে গেছে। কবরবাসী ডাক দেখো, ভাইজিদ 40 খতম আর 80 খতম দিলে কি হবে? এই দেশে কোরআন পড়লে কোনো সওয়াব পাওয়া যায় না। এটা সওয়াব কামানোর দেশ নয়, এটা রেজাল্ট নেওয়ার দেশ, সওয়াব পাওয়ার দেশ। এটা সওয়াব কামানোর দেশ নয়, সওয়াব কামানোর দেশ হইল দুনিয়া। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়ায় হইল পরকালের ফসলের ক্ষেত। দুনিয়াতে কোরআন তেলাওয়াত করলে বাইজিদ একটা অক্ষর উচ্চারণ করলে 10টা নেকি। আর কবরের মধ্যে যে 40 খতম দিছি, বাইজিদ রে তুই যে দুনিয়ার থেকে তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ কইছস, এই সুবহানাল্লাহ সওয়াবটা তুই আমারে দিয়া দে, আমি তোরে 40 খতম কোরআনের সওয়াব দিয়া দিলাম। আল্লাহু আকবার। তুই যে আমার তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ কইছস, এই একটা সুবহানাল্লাহ সওয়াব জান্নাতের মধ্যে 70,000 বছর ঘোড়া দৌড়ে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই সওয়াবটা তুই আমারে দিয়া দে, আমার তেলাওয়াতের শব্দ শুনে যে সুবহানাল্লাহ কইলি, এই সওয়াবটা আমারে দিয়া দে, আমি কবরে বসে যে 40 খতম দিছি, 40 খতম তোরে দিয়া দিলাম। জোরে সুবহানাল্লাহ। এ বাজান তাহলে বোঝা গেল কি, পরকালে মানুষ যদি ইবাদত করতে চায় আল্লাহ কব কর, কিন্তু সওয়াব নাই।